আমরা আমাদের যাত্রাটা স্টার্ট করলাম। হ্যালো গাইস, আমরা স্পেশাল সেট পেয়ে গেছি। ना छोड़ दई के जो हुआ जाई फिर हमनी के बिहार टर्मिनल को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 6 पर आ चुकी है। Hey guys, welcome back to my channel। তো আজকে আবার অনেকদিন পর করছি আমরা ব্লগ। আজকে আমরা যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করতে, কারণ এটা হচ্ছে 144 বছর পর। তো বেশি টাইম না নিয়ে তোমরা সবই জানো, আশা করি যেহেতু যাওয়ার ইচ্ছা আছে তোমাদের। তো আজকে আমরা যাবো জেনারেলে, যেহেতু আমাদের টিকিট হয়নি। তোমাদের যাদের যাদের ডাউট আছে কিভাবে ট্রেন চলছে না চলছে সবকিছু আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো ট্রেন যেটা আছে সেটা প্রত্যেক দিনই চলছে, শুধু অমৃত স্নানের দিনগুলোতে বন্ধ থাকছে। তো আমরা যাচ্ছি আজকে 2 তারিখ, কালকে 3 তারিখে বন্ধ থাকবে ট্রেন। তো আজকে 2 তারিখ আমরা যাবো, কালকে 7টার দিকে আমাদের আজকে মালদা থেকে ছাড়ছে এখন 3:30টায়, এখনো ট্রেন ঢুকিনি, আমরা ওয়েট করছি। আর কালকে আমাদেরকে প্রয়াগরাজ পৌঁছাবে প্রায় 7টা সাড়ে 7টায় সন্ধ্যায়। তো ট্রেনে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কেমন ভিড় থাকছে সবই তোমাদেরকে বলছি, প্লাস স্লিপারে কেমন ভিড় থাকছে, এসিতে কেমন ভিড় থাকছে সবই তোমাদেরকে দেখিয়ে দেবো। ট্রাই করবো, যদি পারি তো দেখাবো, যদি না ঢোকা যায় তাহলে দেখানো যাবে না। চলো। তো ফার্স্টে আমরা পৌঁছে গেলাম মালদা স্টেশন, তারপর চেক করে নিলাম আমাদের ট্রেনটা ছিল 3:30টায়। তারপর কিছুক্ষণের মধ্যে ট্রেনটাও ঢুকে গেল। আর গাইস, আমাদের ট্রেনের টিকিট পড়লো পার প্যাসেঞ্জার 250 টাকা করে। আর টোটাল কত খরচা হলো সেটা বলা যাবে লাস্টে, তো তোমাদের সেটা লাস্টের ব্লগে বলে দেবো। তো জেনারেলে প্রচুর ভিড় থাকার জন্য আমরা উঠে গেছিলাম স্লিপারে, কিন্তু স্লিপারেও ভিড় থাকার জন্য আমরা গেটের কাছে বসার হালকা জায়গা পেয়ে গেছিলাম। তো সেখানে বসে আমরা আমাদের যাত্রাটা স্টার্ট করলাম। তারপর আস্তে আস্তে যেমন সকাল হতে লাগলো, ভিড়টাও আস্তে আস্তে বাড়তে থাকলো। তারপর সকাল হতে হতে ট্রেনটা ঢুকে গেছিল বিহার, আর বিহার ঢুকতে প্রচুর ভিড় স্টার্ট হয়ে গেছিল। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো জেনারেলের ভিড়। আর বিহারের প্রত্যেকটা স্টেশনে হালকা হালকা করে ভিড় বাড়তেই থাকলো। তাই লাস্টে আর দাঁড়াতে না পেরে আমরা গেটের কাছে বসে পড়লাম। তারপর ফাইনালি আমরা চলে আসলাম পাটনা, যেখানে সব থেকে বেশি ভিড় হওয়ার কথা। तमाम बिल लगा दे ব্যাগটা সাইডে রাখ, একজন এখান দাঁড়িয়ে থাক, আমি আজ। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আগে থেকে কতগুলো লোক ওঠার জন্য দাঁড়িয়ে আছে। আর এটা হলো পাটনার পরের ভিড়। ना छोड़ दई के जो हुआ जाई फिर हमनी के कैसे जो আর ফাইনালি আমরা ঢুকে গেলাম মির্জাপুর। এটা হলো লাস্ট স্টপেজ, এরপরেই হলো প্রয়াগরাজ।
पे टूट जाता है। আর এটা হলো প্রয়াগরাজের গাড়ির ভিড়। তো যারা যারা গাড়ি নিয়ে আসতে চাও তাদেরকে আর কিছু বলার নেই, তোমরা নিজে একবার জ্যামটা দেখো। আর এখান থেকে শুরু হয়ে গেল কুম্ভের মেলা। তোমরা ট্রেন থেকে দেখতে পাচ্ছ হালকা পাতলা কুম্ভের মেলার ভিউ। আর ফাইনালি আমরা ঢুকে গেলাম প্রয়াগরাজ। এখানেও তো ভালো ভিড় আছে। আর গাইজ এটা হলো প্রয়াগরাজ জাংশনের ট্রেনের ভিড়। কিছু লোক নামবে আবার কিছু লোক চাপবে। যারা যারা এখন স্নান করে চলে এসছে দিল্লির দিকে যাবে তারা ট্রেনটি ধরার জন্য দাঁড়িয়ে আছে। আর যারা যারা ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড এদিক থেকে আসলো তারা এখন নামবে। নেমে ট্রেনটা এখন হয়ে যাবে ফাঁকা। তোমাদের কিছু থাকলে কমেন্ট করি, বলে দেবো। আজকে আমি আসলাম 2 তারিখে, স্নান করবো রাত্রি 12টার পর, মানে 3 তারিখে। স্নান করার ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর গাইজ তোমরা দেখতে পাচ্ছ প্রয়াগরাজ জংশনে কত মানুষের ভিড়। এখন সবাই সব রকম ট্রেন দিয়ে নামলো, নেমে এখন সবাই যাবে ঘাটের দিকে। गाड़ी संख्या 1-4-0-0-5 लिच्छिवी एक्सप्रेस सीतामढ़ी जंक्शन से चलकर केरल से आनंद विहार टर्मिनल को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 6 पर आ चुकी है। धन्यवाद। আর গাইস এখানে নামলে তোমাদেরকে রাস্তা নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ এখানে পুলিশ, জিআরপি সবাই আছে তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। প্লাস ভিড় যেদিকে যাচ্ছে সেদিকে চলে গেলে তোমরা ঘাট পর্যন্ত পৌঁছে যাবে। আর তাছাড়া কোনো টেনশন নাই, জায়গায় জায়গায় পুলিশ, আরপিএফ এগুলো বসে আছে রাস্তা দেখানোর জন্য। তো গাইস তোমাদের মনে যা যা কোনো প্রশ্ন ছিল আশা করি এই ভিডিওর দ্বারা তোমরা সব কিছুর উত্তর পেয়ে গেছো। তো আরও কিছু যদি জানার থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি সেটাও আনসার দিয়ে দেবো। আর সেদিকে কীভাবে স্নান করতে হবে সেটার জন্য একটা আলাদা ভিডিও আসবে, সেটা দেখে নেবে, কিছুক্ষণের মধ্যে আমি আপলোড করব। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো তোমরা করবে না, তাই আমি আর বলতেও যাচ্ছি না, ইচ্ছে হলে করে দিও। আর কুম্ভের ব্যাপারে আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করি। তো আজকের মতো এইটুকুই থাক।